এই বাচ্চারা তোমরা সবাই সবার সবক শোনাও, না হলে জিঞ্জিল বেঁধে আজকে সবাইকে মেরে ফেলবো। আরে জিঞ্জিরওয়ালা ইমাম সাহেব তো অনেক ভয়ঙ্কর। আজকে তো আমি পড়া শিখে আসি নাই, কিন্তু আমাকে জিঞ্জিরওয়ালা ইমাম সাহেব মেরে ফেলবে। একটি কাজ করি, আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, তারপর উজিরের কাছ থেকে ছুটি নিয়ে বাসায় চলে যাব। আরে কি হইছে ওর? কি হইছে তোমার? হে নীরব, অন্তর, গিয়ে পানি নিয়ে আসো। ঠিক আছে ইমাম সাহেব, এই নেন। নীরব, তুমি কি ঠিক আছো? ইমাম সাহেব, আমার মাথা ব্যথা করতেছে, আমি বাসায় চলে যাই। আচ্ছা ঠিক আছে, বাসায় চলে যাও। আজকে কি সবাই সবক শিখে আসছো? আরে আজকেও তো আমি পড়া শিখে আসি নাই, এখন তো ইমাম সাহেবের জিঞ্জিল দিয়ে বেঁধে পুটকে জাম তুলে দিবে। তাহলে একটি কাজ করি, আমি অজ্ঞান হয়ে যাই কালকের মতন। ইমাম সাহেব, নীরব তো আজকেও মাথা করে পড়ে গেছে। কি আজকেও মাথা করে পড়ে গেছে? ইমাম সাহেব, আমার মনে হচ্ছে ও বাপ ধরছে। ইমাম সাহেব, ও আজকেও পড়া শিখে আসে না, এর জন্য সে অভিনয় করতেছে। হ্যাঁ, এটা হতে পারে, চলো ওর কাছে। নীরব, তুমি উঠে গেছো, তাহলে আজকে সবক শোনাও। আরে ইমাম সাহেব তো আমাকে ধরে ফেলছে, এখন আমি কি করব? নীরব, তুমি যেটা এখন করতেছো এটা অনেক বড় ভুল করতেছো। তোমার সাথে ছাত্ররা কোরআনে হাফেজ হয়ে যাবে, তুমি তখন বুঝতে পারবে তুমি যে কত বড় ভুল করতেছো। ইমাম সাহেব, আমার অনেক বড় ভুল হয়েছে, এরকম কাজ আমি আর কোনোদিন করবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার আশা পূরণ করুক।